বুঝলাম, যা দাম করেছেন তাতে খদ্দের তো পদ্মরাগের উপর রেখে যাবে। 4 টাকার পাউডার না কিনে 4 টাকা চাল কিনবে। আপনি স্যার আমাদের পুরনো খদ্দের। হ্যাঁ, দিয়ে যাবেন 1 ডজন। মোটে 1 ডজন? আমরা আমাদের পেটি দোকানদার, এটি আগে বেচি। আচ্ছা, দয়া করে পদ্মরাগ পাউডারটা একটু পুশ করবে। করবো। নমস্কার। পদ্মরাগ পাউডার আছে? নেই। কিরকম দোকান মশাই, পদ্মরাগ পাউডার নেই? আরে নেই। আরে অশোক, কি ব্যাপার, তুমি কি পদ্মরাগ পাউডারের শেয়ার কিনেছো নাকি? না, একটু পরোপকার করছি মাত্র। একটা সুলেখা কালি দেখি। আরে কালি দে, তোর গান শুনলাম। কোথায়? এই পাশের পানের দোকানে। কেমন লাগলো? তুই অবশ্য আমার কাছে জ্ঞান যোগী, কিন্তু পানওয়ালা তোকে প্যাকেটে সার্টিফিকেট দিয়েছে। প্যাকেটে? হ্যাঁ, মানে লোকটা বিড়ি ধরিয়ে বেশ ভালো করে ধোঁয়া ছেড়ে বলে, বাহ বেশ। অমনি যে লোকটা কুলো কোলে করে দুলে দুলে বিড়ি বাঁধছিল সেরকম গত হয়ে গেল। আমার জন্য মনে হলো লোকটা ওই বিড়ির প্রশংসার সঙ্গে গানটাকে অ্যাপ্রিসিয়েট করলো, করে বলল, বাহ বেশ। ভালো হবে না দাদা। চড়ছিস কেন? নো থ্যাঙ্কস, আই হ্যাভ মাই ওন ব্র্যান্ড। তোমার তো 555 ছাড়া চলে না। আমারও ওই তো নাম্বার 10 ছাড়া আমারও চলে না। একটু আগুনই দিই। তুমি তখন বাড়ি যাবে শান্তদা? না, আমার দেরি হবে। তুমি কি করবে? বাড়ি যাবে। চলো আসো। এই ঝুলন, এই হরলিক্সটা কৃষ্ণদের বাড়িতে দিয়ে যাস। কৃষ্ণা মানে ডক্টর চ্যাটার্জি শালী? হ্যাঁ, হরলিক্স করে জ্বালিয়ে দিয়েছে একেবারে। তুমি কিন্তু ভাগ্যবান শান্তদা। কেন? হরলিক্সটা হলো ভূমিকা, আই এম সরি, ভূমি, যে ভূমিতে মেওয়া ফলবেই। দেখো অশোক, আমরা গেরস্থ, আখরোট পেস্তার মতন মেওয়া আমাদের হজম হবে না। আলু পটলই আমাদের ভালো, কি বলে? দেখা যাক ডিয়া। চলো চলি দাদা। আচ্ছা, কৃষ্ণাদেবীর বাবা মা কোথায়? কৃষ্ণার বাবা মা দুজনেই মারা গেছে। অবশ্য ওর জন্য প্রচুর সম্পত্তি রেখেছে। ওর দিদি ছাড়া আর কেউ নেই। জামাইবাবুই সব দেখাশোনা করেন। তাই নাকি? অপেক্ষা করবো? না, কৃষ্ণা ভারী পাজি। তোমার সঙ্গে এসেছি জানতে পারলে। শুভরাত্রি। ঝুলন, আরে অশোক বাবু, গাইছে কেন? ভেতরে আসুন। বাহ, কি লাভলি ফুলাই করতে কে পেলি? এই মানে বাস স্ট্যান্ডে। আচ্ছা, আজকাল তাহলে বাস স্ট্যান্ডেও ফুলের বাগান হয়েছে? দূর, বাগান হবে কেন, তবে বিক্রি হচ্ছিল, তা অশোকদা কিনলো। ও, তা অশোক বাবু, আপনারও কি রেডিওতে প্রোগ্রাম ছিল নাকি? না, দেখাটা নেহাতি অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, কি হয়েছে জানিস? বাসের জন্য দাঁড়িয়ে আছি, বেজায় ভিড়। এই অ্যাক্সিডেন্ট যখন হয় তখন ঠিক সময় ঠিক জায়গায় হয়, তাই না অশোক বাবু? আপনার হরলিক্স আপনি পেলেন কোত্থেকে? পৃথিবীতে এখন একটি দোকানে হরলিক্স পাওয়া যায় কৃষ্ণাদেবী। মানে? সুশান্তদা দিয়েছে। আচ্ছা, আমি স্যারের সঙ্গে দেখা করে আসি। ভেবেছিলাম ধর্মাশোক, কিন্তু না, চণ্ডাশোক। সত্যি অশোকদা বড় ঠোঁট কাটা। চল। আপনার স্ত্রীর গল ব্লাডারে স্টোন হয়েছে। স্টোন? পাথর? হ্যাঁ, এসো অশোক, বসো। নমস্কার। গল ব্লাডারে স্টোন মানে পিত্তিতে পাথর হয়েছে, ওটি খুব শিগগিরই কেটে ফেলে দিতে হবে। পিত্তি কেটে ফেলতে হবে? ভালোই তো, অপারেশনের পর আর কোনো কিছু দিয়ে আপনার পিত্তি জ্বলে উঠবে না। কোনো ভয় নেই। আপনি যা ভালো বুঝবেন করবেন। ভেরি গুড। তাহলে আপনি চট করে এই দুটো জিনিস পরীক্ষা করে আমার কাছে নিয়ে আসবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কোনো ভয় নেই। তা অশোক, তোমার প্রিপারেশন কেমন হচ্ছে? ভালোই। আচ্ছা, হ্যাঁ, শোনো,
ওদের পার্টিতে তুমি যাচ্ছ তো? পার্টি না, আমি যাচ্ছি না। নমস্কার বৌদি। বসো বসো। ভালো আছে তো? হ্যাঁ, খুব ভালো আছে। তুমি বরং চট করে আমাদের দুজনের জন্য আর এক রাউন্ড চা পাঠিয়ে দাও। রাউন্ড নয়, শুধু অসুখের জন্য। অ্যাটলিস্ট হাফ কাপ। তোমার ব্লাড প্রেশার, রাত্রে ঘুম হয়। হ্যাং ইউর ব্লাড প্রেশার। আচ্ছা, তুমি নিজে ডাক্তার, অথচ অসুখের কথা শুনলে রেগে ওঠো কেন বলো তো? খুব স্বাভাবিক। কোন ডাক্তারকে যদি তার অসুখের কথা বা কোনো মহিলাকে বার্থডেতে যদি তার বয়সের কথা মনে করিয়ে দেওয়া হয়, দুজনেই চটে উঠবে। Am I right? সত্যি ঝুলন, তোর গান শুনলে না হিংসে হয়। এই আমাকে নিয়ে চল না তোর ওস্তাদের কাছে, আমিও গান শিখবো। বেশ ঝুলন, সত্যি তোমার গান খুব ভালো লাগলো। কৃষ্ণা, তুই একটু ভালো করে গান শেখ না। আমি এক্ষুনি তোকে তাই বলছিলাম। তা তোমরা চা খাবে তো? নিশ্চয়ই। এই দিদি, অশোক বাবু জামাইবাবুর সঙ্গে কি এত কথা বলছিলে? তুই জানা, ওকে ঘরে ডেকে নিয়ে। আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। আমি ডেকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। অশোক, একটা ইমার্জেন্সি কেস, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। তুমি এখানে থেকে চাটা খেয়ে যাও, কেমন? আচ্ছা। কি ব্যাপার? ও, কৃষ্ণা, এটা দরকারি জিনিস, ড্রয়ারে রেখে দাও, কেমন? চলুন চলুন। অশোক বাবু, আপনাকে আমি এখন এমন একটা জিনিস দিতে পারি যেটা পেলে আপনি কৃতার্থ হয়ে যাবেন। কৃতিত্ব বলতে পারেন। ঠিক বুঝলাম না। জামাইবাবু আপনাদের সার্জারি কোয়েশ্চেন করেছেন, আর এগুলো হচ্ছে সেই কোয়েশ্চেনের প্রুফ কপি। তাই নাকি? দেখবেন। আগে বলেন প্রতিদানে আমাকে কি দেবেন? শান্তদার কাছে আপনার অনেক প্রশংসা করব। দুধ, শান্তদা আপনার চেয়ে আমাকে বেশি জানে। যাকে আমি প্রতিদানের প্রত্যাশী নই, আমি আপনার এমনি উপকার করছি। নিন, কোয়েশ্চেনটা তাড়াতাড়ি টুকে নিন। আর সার্জারিতে ফার্স্ট হলে আমাকে আর ঝুলনকে একদিন পেট ভরে খাইয়ে দিতে হবে। খুলবেন না প্লিজ, প্লিজ খুলবেন না। আমি এমন ভাবে খুলবো না কেউ ধরতে পারবে না। না না, ঠিক তার জন্য নয়। তবে দেখুন, কোয়েশ্চেন জেনে ফার্স্ট হওয়ার মতো প্রবৃত্তি আমার নেই। আপনি ওগুলো ড্রয়ারে রেখে দিন। হ্যাঁ, আপনি যেদিন বলবেন আপনাকে আর ঝুলনকে খুব খাইয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, বললেন সামনে পরীক্ষা, আর একদিন আসবো। ঠাকুর করুন ও ভালোভাবে পাস করুন। যোগদা, এই যোগদা, এই যোগদা, বলছিস? কই না তো। না তো, তবে নাক ডাকছিল কেন? নাক ডাকছিল আমার ঠাকুর না, আমাকে বলতো যে আমার নাকটা নাকি বাঁশির মতো, তাই ওটা মাঝে মাঝে বাজে। ঘুম যদি পায় তো ঘরে জানা। খুব কথা বললো দাদা, তুমি রাত জেগে বই পড়বে আর আমি ঘরে গিয়ে ঘুমো। তোকে তো আর পরীক্ষায় পাশ করতে হবে না, তুই ঘরে গিয়ে ঘুমাও। আচ্ছা, তুমি তাড়াতাড়ি শুরু বল, আমি ঘরে গিয়ে ঘুমাচ্ছি। ও দাদাবাবু, দাদাবাবু, ও দাদাবাবু, ওঠো না। দিদি তো ঘুমটা মাটি করে। সাজে কি ঘুমটা মাটি করেছি? তাহলে চাঁদে জুড়িয়ে যাবে। ওঠো ওঠো। ভাগ্যিস ডাকলি, তাই সুন্দর সকালটা দেখতে পেলাম। ওঠো ওঠো। এই নাও, কাগজ নাও। চাটা খেয়ে না।
রাম 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 রাম